আজ শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করা। গতকাল রাতে এই পিঠাগুলো বানিয়েছিলাম। আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা পিঠা। আসসালামু আলাইকুম, রুদুস মিস্টাল কুকিং থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন আমার আপুরা আর ভাইয়ারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখানে আছেন, আমিও সুস্থ আছি। তো এখানে সকালে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। একটু ভিন্নতা এনেছি আজকে খাবারে। আর এখানে ডিম ভাজি করছিলাম। কারণ আমাদের সাধারণত পাউরুটি বা রুটি খাওয়া হয় বেশি, খিচুড়ি খাওয়া হয় না। তো আজকে যেহেতু মনে চাচ্ছিল তাই খিচুড়ি রান্না করা। তো বাসায় তো অনেক 3-4 দিন যাবৎ মিস্ত্রিরা কাজ করছিল, তো তাদের জন্য একটু রান্না করেছিলাম, তারাও খাবে। তো এখানে রান্না হয়ে গিয়েছে। মেয়েকে এখানে আমি খাবার বেড়ে দিচ্ছিলাম, বড় মেয়ে খাচ্ছিল। আর এইদিকে আমি ডিমও ভেজে নিচ্ছিলাম আবার, কারণ আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, আজকে একটু ভালো মন্দ রান্না হবে বাসায়। আর এইদিকে আমার ছোট মেয়ে আবদার করছিল, সে এই ডিম ভাজা খাবে না, তাকে ডিম পোচ করে দিতে হবে। তো যাই হোক, আমি ডিম ভেজে আমাদের জন্য ওকে আমি ডিম পোচ করে দিয়েছি। আর এইদিকে আমার জন্য খাবার বেড়ে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমরা মা মেয়েরা খেয়ে নিচ্ছিলাম। আর ভিডিওর কোনো অংশ যদি বিন্দু পরিমাণের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। তো সংসারের অফিস কিনে যাবতীয় কাজ সেরে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে এসেছিল। আর মেয়েদের তো সংসারের কাজের শেষ নেই। তো এখানে আপনাদের ভাইয়া বলছিল যে আজকে বিরিয়ানি রান্না করতে, বাসায় যেহেতু আজকে কাজ করানো শেষ, মিস্ত্রিরাও চলে যাবে। তো তাদের উসিলায় আমাদেরও শুক্রবারের দিন একটু ভালো মন্দ খাওয়া হয়ে যাবে। এই জন্য আমি আজকে বিরিয়ানি রান্না করছি। ভাবলাম শর্টকাটে বিরিয়ানি ভালো। তো পেঁয়াজগুলো ভেজে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি আমার মতো রান্না করি। আপনাদের আমি জানি আমার থেকে ভালো রান্না করে, আমি আপনাদের রান্না শেখাতে আসিনি। তো এখানে আমি আদা, জিরা আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। কিছুটা পরিমাণে নেড়ে চেড়ে আমি দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। তো শরীরটা যেহেতু অনেক দিন যাবতই ভালো না, তো সব কিছু শর্টকাটে করার চেষ্টা করি। আর আজকে যেহেতু শুক্রবার, সবারই মনে চায় একটু ভালো মন্দ খেতে। আর বাসায় যেহেতু মিস্ত্রিরা আজকে চলে যাবে, তাদেরও একটু ভালো মন্দ খাইয়ে দিলাম রান্না করে। তো সংসারে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমারই করতে হয়। আর আপনাদের ভাইও যতটুকু পারে সাহায্য করার চেষ্টা করে। আর ছোটো মেয়ে তো ছোটোই। তো বিরিয়ানির মশলা এখন আমি দিয়ে দিলাম। আর আমার রান্নাগুলো কেমন হয়, যদি ভুল হয় অবশ্যই জানাবেন। আমি আগেও বলেছি, আপনাদের রান্না করতে শেখাতে আসিনি, কারণ আমি জানি আমার আপুরা আমার থেকেও ভালো রান্না করতে পারে। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ওইদিকে মাংসটা রান্না করতে দিয়ে এখানে পোলাওটা রান্না করে নিব। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আর পোলার চাল ধুয়ে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পোলার চালগুলো দিয়ে আমি এখন পোলার চালগুলো ভাজা ভাজা করে নিব। আর এখানে আমি অন্য কিচ্ছু দিব না, শুধু লবণ দিয়ে এখন আমি পোলার চালগুলোকে ভাজা ভাজা করে নিব। পোলার চাল যতটা পরিমাণে ভাজা ভাজা করবেন, আপনার পোলাওটা অনেক ঝরঝরা হবে, একটার গায়ে আর একটা লেগে যাবে না। তো যাই হোক, এখানে আমি ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণটা বললাম না, আমি আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে মাংসগুলোকে ঢেলে দিয়েছি, কারণ একা হাতে ক্যামেরা ধরার মাংস ঢালা দেখাতে পারলাম না। তারপরে সালাদগুলোকে কেটে নিয়েছি। তো পানিটা শুকিয়ে আসলে এখন আমি দমে দিয়ে দিব। এখানে আমি ভুল ঢাকনা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, পরে ঠিক মতো ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো এখানটা দমে দিয়ে আমি অন্যান্য কাজ করে নিচ্ছি। কাজ যেন মেয়েদের ফুরাতেই চায় না। তো চুলাটা আমি মুছে নিচ্ছিলাম রান্না, এখানে বিরিয়ানিটা হতে হতে। আর আমার বিরিয়ানিটাও রান্না করা শেষ হয়ে গিয়েছে। আর বিরিয়ানির ঘ্রাণে নাকি আমার মেয়েদের ক্ষুধা লেগে গেছে। আমাদের রেখে ওরা খেতে বসে পড়েছিল। ছোটো মেয়ে বড় মেয়ে ওই রুমে খেতে বসেছে, আর ছোটো মেয়ে আমার সামনে বসছিল। আমি যেহেতু বিছানার উপরে ছিলাম, তো খাচ্ছিল, ওর ভিডিও করে নিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়া আসার পরে আমিও খেয়ে নিচ্ছিলাম। তো বিকালে বড়ই খাচ্ছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করার। আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।